খুশি হয়েছি আমি। এই যে আজকে শুধু পেয়রা দেখছি, মনটা খুব ভালো হয়ে গেছে আমার। আসসালামু আলাইকুম, তামিম লাইফস্টাইলে আপনাদের মোস্ট ওয়েলকাম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই যে আমার নানি কুমড়োর শাক কাটতে এসে, কুমড়োর শাক রান্না করবো আজকে। একটু কুমড়োর শাক রান্না করো। আমার অনেক ভালো লাগে এই কুমড়োর শাক। কুমড়োর শাকের থেকে বেশি ওই ডাঁটাগুলো ভালো লাগে, লবণ লবণ। আমি কুমড়ো খাইনি, কুমড়োর শাক খাই। হ্যাঁ, আমার নাতি কুমড়োর শাক খাই না, এই কুমড়োর শাক খাই, কুমড়ো খাই না। আল্লাহ, তাই এই শাক কাটিয়ে আর শাক রান্না কুমড়ো হতে দেয়। কুমড়ো হতে গিয়ে আজকে সারাদিন পানি হচ্ছে, এখনো প্রায় মেঘ করে রয়েছে, এখনো পানি হচ্ছে একটু। আজকে সারাদিন পানি হচ্ছে, তাই না? কাল রাত থেকে হচ্ছে। আমি আজকে সকালে প্রাইভেট পড়তে যেতে পারিনি, পানি হচ্ছে এর জন্য। কি করছো শোনা? রসুন ছিঁড়েছি। কি রান্না হবে আজকে? আজকে কুমড়োর শাক রান্না হবে আর পটল কাঁঠালের আছে। পটল দিয়ে কাঁঠালের আটি আর কুমড়োর শাক। চালু, কি তোমার জন্য কিছু আনিছি আমি। কি এই নাও। কালের কাছে হয়েছে আমার সময়। এইটা হচ্ছে তোমার ওই চান্দু ভাইদের ওই মাঠে ওই ঘাস ভুঁই না, ওই ঘাস ভুঁইতে একটা পায়রা গাছ আছে। তাই মিতুল মামা আমার দেখে নিয়ে গেল যে ভাগনা চলো পায়রা পায়রা গাছে পায়রা তো অনেক হয়েছে, চলো গিয়ে খেয়ে আসি। তা গেলাম, তা সে পায়রা পেঁচিয়ে নিচে পুড়ি দিয়েছে, পুষি যাচ্ছে, খাওয়ার লোক নেই। তা গিয়ে দুটো তিনটে খালাম আর ওই একটা তোমার জন্য নিয়ে আসি। দেখবি মিষ্টি বানানা। বিশাল মিষ্টি। এ পায়রায় স্বাদ বিশাল। এ তো তোমার সেই বাজারে বেচে না, ওই জন্য তো তোমার ওই সার দিয়ে এ করে, এই জন্য তো সেরকম একটা মিষ্টি লাগে না। আর এইটা হচ্ছে তোমার আপন ইচ্ছায় হয়েছে না এই গাছটা, বিশাল মিষ্টি। এই জন্য খাওয়ার পরে বইলা নি কিরম লাগে। ঠিক আছে। কি করছো শালু? কাঁঠালের আটি ঘষছি। পারো ঘষতে তুমি? হ্যাঁ পারি। কিটা শিখাইছে তোমার? নানি। হাত ঘষে দেয় না যেন আবার তোমার কাঁঠালের আটি ঘষতে ঘষতে। পারলি মাছ। কিরম করে ঘষাও? কি কিরম করে ঘষছো? একটা দুটো ভিজিনি, ওইগুলো উঠছে না। তাই এরম করে ঘষছো? কিরম করে ঘষছো? নকটক আবার খাওয়া হয়ে যায় না যেন। আর এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়েছে। তুমি কি খেয়াল করেছো? বেশ ভালোই লাগে, পানি হলে শীত শীত ঠান্ডা ঠান্ডা মনে হয়, শুধু ঘুমিয়ে থাকি। চলো, সব থেকে ভালো কি লাগে, শীতকাল, বৃষ্টিকাল না গরমকাল? শীতকাল বেশি ভালো লাগে, আর
বর্ষাকালে বেশি কাদা কাদা হয়ে যায় না, ভীষণ ভাল লাগে। তো শীতকাল অনেক ভাল লাগে, আর গরমকালে একটু ভাল লাগে না, গরম লাগে অতিরিক্ত। এই জন্যে হ্যাঁ। নানি ডিম ভেজে দিচ্ছে, এখন আমাদের রান্না হয়নি। তরকারি চাপাই দিচ্ছে, এই পাশে তরকারি হচ্ছে, আর খিদে লেগেছে খুব, তাই নানি আমার দুটো ডিম ভেজে দিচ্ছে, আর রুটি রয়েছে, রুটিতে ডিম দিয়ে খাবো। এই সেই নানি আমাদের মুরগিতে ডিম পেটেন, সেই ডিম নাই। হ্যাঁ, আমাদের মুরগিতে করিল সেই ডিম, সেই ডিম। গাইজ আমাদের ডিম ভাজা হয়ে গেছে, আর রুটি, ডিম ভাজা আর রুটিতে এখন খাবো। খিদে লেগেছে তোমার? বসো তাহলে। খাবার না? খাও তুমি। গরম। এই সে আমাদের মুরগির ডিম। বেশি বড় না, হুম, বেশি বড় না, ছোট ছোট, তাও মজা অনেক। অনেক মজা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একটুখানি হয়েছে দুটো ডিম। খাওয়ার পরে আবার দেখা হবে। কনে যাচ্ছ তুমি? ওই মুরগিটা খাতে দিচ্ছে। মুরগি তো সব দেখছি বাইরে। হাত দিয়ে সরাই দাও। সরাই তো আমি একটু দিতে পারছি। কথা বলছে ওদের সাথে, পেয়ারা খাচ্ছে। খাদ্য না খেলে আঙুলি ঠোকাচ্ছে। মুরগি ঘর পর উঠে যাচ্ছে। এর মধ্যে ছোট মুরগি রয়েছে। হ্যাঁ, এই যে আমার ভাইয়া এতদিন ধরে ঘরে কাজ টাজ হচ্ছে, চেয়ার গুলো সব ময়লা হয়ে গেছে, এর জন্য আজকে ধুবা না পুষ্পা ভাইয়া? হ্যাঁ, ধোয়া পোছা বাদ দিয়ে তাই বসে বসে খানা বন্ধ করো। তোমার কথা শুনে ওইটা আসবে নি, খাওয়া বাদ দিয়ে। এই আমার ভাইয়া সান্দু ভাইয়ের গাছ দিয়ে একটা পেয়ারা আনিলো, তাই খাচ্ছি। খাতি খাতি আমার মেজে ভাবি আমার এই দুটো পেয়ারা নিয়ে এসছে। কিছু বলতে চান?
খুব খুশি হয়েছি আমি। এই যে আজকে শুধু পেয়ারা দেখছি, মনটা খুব ভালো হয়ে গেছে আমার। আপনারা তো শুনলেন আমার বোনের মুখ দিয়ে যে নিজে ভাবে দুটো পেয়ারা এনে দিলে, এখন একটা বোন খাবে, একটা আমি খাবো। এই মিষ্টিটা আমার দেশে ছোট, আপনি যেটা নেবেন ওইটা আপনি, এটা আমার। এটা নিলে আরো ভালো হয়। না বড় তাই কি? ভিডিও করছি ভাবি, ভিডিও করছি। এই দর্শকদের বলছি যে মেজি ভাবে পায়রা এনে দিলে দুটো, ওটা খাবো বসে বসে, মনটা ভালো হয়ে গেল। তাই কি তো পাচ্ছেন, চেয়ার গুলো পরিষ্কার করছি। কি চেয়ারগুলো পরিষ্কার করছি, তারপর শুধু একটা না, এই পাশে আরো 5টা রয়েছে। এই 6টা চেয়ার পরিষ্কার করে দিয়ে অনেকদিন হয়ে গেছে, পরিষ্কার করা হয়নি, তাই একটু ভাবলাম যে পরিষ্কার করতে। একটু আমরা নিজেরাই তো বসতো, নিজেদের লোকজন এসে বসতো, তা একটু ভালো না দেখালে তো আর মানায় না। ওরে ওরে বিজ্ঞান। আমার নানির রান্না শেষ হয়ে গেছে, এই হচ্ছে কুমড়োর শাক রান্না, আর পাশে রয়েছে পটল দিয়ে কাঁঠালি আটি দিয়ে ঝোল। নিরামিষ আজকে, আজকে নিরামিষ রান্না করেছে মানে হ্যাঁ না বাড়ো। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।